দর্শক, ঢাকা মেডিকেল কলেজে আছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফখরুল, ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সবশেষ পরিস্থিতি আমাদের জানান। জেসিকা, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের সামনে অসংখ্য মানুষের ভিড়। ঠিক জুমাবাদ যেই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন শরীফ ওসমান হাদি, তাকে গুলিবিদ্ধ করা হয় আততায়ী গুলিতে। তিনি এর পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখন খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। আপনারা জানেন যে তার মাথায় গুলিটি লেগেছে এবং এর পরপরই গুলি লাগার পরপরই তাকে নিয়ে আসা হয়। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গতকালই তফসিল ঘোষণা হয়েছিল, তার আগে থেকে তিনি প্রচারণা চালিয়ে আসছিলেন। আজকে ঠিক জুমাবাদ সেই বিজয়নগর এলাকায় তাকে গুলিবিদ্ধ করা হয় এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা তিনি নির্দেশ দিয়েছেন যে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য। এবং ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় পুরো এলাকাটি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কর্ডন করে রাখা হয়েছে এবং তার চিকিৎসার জরুরি যে চিকিৎসা সেই চিকিৎসার কাজ চলছে এবং তাকে যে অপারেশন থিয়েটার সেখানে নেওয়া হয়েছে দ্রুত। এবং এখন আসলে বিভিন্ন পর্যায়ের আসলে নেতা কর্মীরা সেখানে ভিড় করছেন। এইসব ভিড় ঠেকাতে আসলে সেনাবাহিনীর একটি দল তারা পুরো এলাকাটি ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগটি রয়েছে সেই জরুরি বিভাগে কর্ডন করে রেখেছেন। তবুও কিন্তু যে ভিড় সে ভিড় কিন্তু ঠেকানো যাচ্ছে না। আপনি জানেন যে সবচেয়ে তফসিল ঘোষণার পরপরই এই ধরনের ঘটনা খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা এবং সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এবং এই বিষয়টি আমরা আসলে লক্ষ্য করছি যে সাধারণ যেসব মানুষ রয়েছেন, উৎসুক মানুষ, সকলে আসলে এখানে অবস্থান করছেন ওসমান হাদির আসলে শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। আমরা একটু জানতে চাই একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে, আসলে আপনি তখন কোথায় ছিলেন? আপনি কি ওসমান হাদিকে নিয়ে আসছিলেন এখানে? না, আমি ছিলাম বাইরের পিছনে গাড়িতে, ভাই ছিল আমাদের সামনে গাড়িতে। জি, আসলে আমরা ছিলাম মতো ইস্কাতনের দিকে আর ভাই ছিল বিজয়পুরের দিকে, বিজয়নগরের দিকে। তো আমরা ছিলাম, তবে ভাই বলছি অনেকবার, আর ভাই মাথা কাজ করতেছে না ভাই। এখন কি অবস্থা? এখন কোনো কিছু জানা যাইতেছে না। আপনি কি দেখেছেন যে মোটরসাইকেলটি দিয়ে এসে আসলে গুলি করেছে? সে কি দেখতে পেয়েছেন? আমরা দেখতে পাই না। তো বাসার সাথে যে দুজন ছিল ওরা দেখছে, একজন ছিল হেলমেট পরা আর একজন ছিল কালো মাস্ক পরা। ধন্যবাদ। আসলে তার সঙ্গে যে একজন ছিলেন যে তার প্রচারণার সঙ্গী, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। হেলমেট পরে যে বাইকে চড়ে এসে আসলে দুর্বৃত্ত বা কারাই আসলে গুলি করেছেন সেটি এখনো জানা যায়নি। এবং এখানে অসংখ্য মানুষের ভিড় বা ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন অবস্থা। এবং রাষ্ট্রীয়ভাবে একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা সেটি দেখা হচ্ছে। চিকিৎসার বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক জরুরি বিভাগের সামনে আমরা প্রায় 1000 খানেক মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। এবং এখানে উৎসুক মানুষ, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ যেমন রয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা আসলে এসে এখানে ভিড় জমাচ্ছেন। এবং আপনি ক্যামেরার মাধ্যমে লক্ষ্য করবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ সেই বিভাগের সামনে আমরা রয়েছি। এবং জরুরি বিভাগের সামনের অংশটি পুরো সেনাবাহিনী কর্তৃক তারা কর্ডন করে রেখেছেন, যেন কোনো ধরনের রোগীদের, বাহিরের যে রোগীদের যেসব চাপ রয়েছে সেগুলো যেন তারা বিপাকে না পড়তে হয়। সে কারণে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কর্ডন করে রাখা হয়েছে, যেন সেদিক দিয়ে সাধারণ রোগীরা প্রবেশ করতে পারেন, একই সঙ্গে মানুষের ভিড় ঠেকানো যায়। এবং শরীফ ওসমান হাদি এখন আমরা যতটুকু শুনেছি তার অবস্থা খুবই সংকটজনক একটি অবস্থায় রয়েছে। তফসিল ঘোষণার পর দিনই আসলে এই ধরনের তফসিল ঘোষণার পর দিনই এই ধরনের ঘটনা আসলে খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক একটি ঘটনা। আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি ঢাকার বাইরে একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে কোনোভাবেই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকানো সম্ভব নয়। তার মধ্যে এই ধরনের ঘটনা আসলে খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা এবং এটি সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে সামনের অংশটি সেখানে মানুষের যে ভিড় সেটি একটু দেখাতে চাই। এবং
এখানে একটু নেটওয়ার্ক জটিলতা রয়েছে, কারণ অসংখ্য গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন, সেই সঙ্গে মানুষের প্রচন্ড ভিড় কিন্তু এখানে রয়েছে এবং সাধারণ মানুষের উপস্থিতি, ওসমান হাদির যেসব যারা তার নেতৃত্বে পছন্দ করতেন সেসব লোকজন কিন্তু রয়েছে একসঙ্গে। আপনি জানেন যে ওসমান হাদি তিনি 24 জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওসমান হাদি এবং নানান সময় আসলে বিভিন্ন রাজনৈতিকভাবে নানান বক্তৃতা দিতেন তিনি এবং খুবই জনপ্রিয় একজন ছাত্র নেতা এবং তিনি ঢাকা 8 আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন, প্রচারণা করছিলেন এবং এখন পর্যন্ত আসলে ঠিক জুমার পরপরই আসলে গুলিবিদ্ধের ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা খুব স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন যেন ওসমান হাদির উপর যারা গুলি করেছে তাদেরকে সেই অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করার নির্দেশনা তিনি দিয়েছেন, যেন বিচারের আওতায় আনা হয়। তবে এখনো কিন্তু বলা যাচ্ছে না ওসমান হাদির শারীরিক অবস্থা কোন পর্যায়ে রয়েছে। আমরা যতটুকু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তার অবস্থা খুব সংকটজনক অবস্থায় রয়েছে এবং তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। ঠিক মাথার ডান পাশটিতে তার গুলিবিদ্ধের ঘটনাটি ঘটে এবং খুবই সেন্সিটিভ একটি জায়গা, যেখানে আসলে রোগীর আসলে বেঁচে থাকার যেই শঙ্কা কিন্তু থেকেই যায়। সেই সংকটজনক পরিস্থিতিতে এখন রয়েছেন ওসমান হাদি, ঢাকা 8 আসনের প্রার্থী। তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানের সামনের সারির একজন ওসমান হাদি। ওসমান হাদির শারীরিক কিছুক্ষণ আগে ঢাকা 8 আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মির্জা আব্বাস অর্থাৎ শরীফ ওসমান হাদির বিপরীতে যিনি নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন, তিনিও এর মধ্যে এসেছেন ওসমান হাদিকে দেখতে। তবে তিনি অপারেশন থিয়েটারে রয়েছেন ওসমান হাদি, তার অবস্থা খুবই সংকটজনক পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এখনো অসংখ্য মানুষ আসলে অপেক্ষা করছেন, সরকারের বিভিন্ন দায়িত্বশীল যেসব লোকজন রয়েছে তারা কিন্তু খোঁজ খবর নিচ্ছেন ওসমান হাদির শারীরিক পরিস্থিতি, কারণ এখন তফসিল ঘোষণার পরপরই আসলে আইন শৃঙ্খলা, দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নির্বাচন কমিশনের আওতায় চলে যায় এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে হয়তো কোনো একটি বিবৃতি দেবেন এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি হয়তো আমরা নিয়ন্ত্রণে তাদের যে ভূমিকা সেটি আমরা হয়তো দেখতে পাবো। তবে এখন তার চিকিৎসা চলছে, খুবই সংকটজনক অবস্থা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের যে অপারেশন থিয়েটার সেখানে রয়েছেন শরীফ ওসমান হাদি এবং তাকে দেখতে তারই আসন অর্থাৎ ঢাকা 8 আসনের তারই বিপরীত প্রার্থী যিনি বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, তিনি কিন্তু এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছেন। আমরা একটু দেখাতে চাই ঢাকা মেডিকেল কলেজের চিত্রটি, মানুষের যে ভিড় সেটি একটু দেখাতে চাই। সেনাবাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ঘিরে রেখেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। আপনি জানেন যে ওসমান হাদি আসলে জুলাই ছাত্র আন্দোলনের সামনের সারির একজন নেতা এবং তিনি খুবই সরব একজন ছাত্র নেতা এবং তিনি নানান সময় বিভিন্ন রাজনৈতিক বক্তৃতা দিয়ে খুব জনপ্রিয়তা অর্জন করেছিলেন। খুব অল্প সময়ের মধ্যে সেই ওসমান হাদির উপর আজকের যে ন্যাক্কারজনক ঘটনাটি সেটি হয়তো আমরা দেখতে পাবো যে সেটির বিষয়ে সর্বশেষ অবস্থা হয়তো ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে হয়তো জানানো হতে পারে। শরীফ ওসমান হাদির সর্বশেষ পরিস্থিতি আমরা হয়তো সেটি জানতে পারবো, কিন্তু এখন পর্যন্ত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। প্রায় 1 ঘন্টার বেশি সময় অতিবাহিত হলো। এটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার, কারণ খুবই গুরুতর সংকটজনক অবস্থায় রয়েছেন ওসমান হাদি। তাকে ঠিক জুমাবাদ দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা অবস্থায় আমরা সিসিটিভি ফুটেজে লক্ষ্য করছিলাম ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এবং তাদেরকে দ্রুত গ্রেফতারের নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং তাকে হয়তো দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার সেই দোষী বা
সন্ত্রাসীদের হয়তো গ্রেফতার করা হবে এবং একই সঙ্গে তিনি যে সংকটজনক পরিস্থিতিতে এখন রয়েছেন সেটি খুবই সময় সাপেক্ষ ব্যাপার, তার যে অপারেশন সেই বিষয়টি। এবং এখন পর্যন্ত সকলে অপেক্ষা করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। অসংখ্য মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং শরীফ ওসমান হাদির যেসব পছন্দের মানুষ রয়েছেন, তার যেসব নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র নেতা যারা রয়েছেন, তারা এসে খোঁজ খবর নেওয়ার জন্য আসছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওসমান হাদির খোঁজ খবর নেওয়ার জন্য আসছেন এবং একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে শরীফ ওসমান হাদির খোঁজ খবর নেওয়ার জন্য তার যে 8 আসনের আরো একজন প্রার্থী রয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি। এখানে তার যে সফর সঙ্গী যারা রয়েছেন, তার যে প্রচারণার সঙ্গী যারা রয়েছেন, তাদের কাছকে আসলে আমরা বর্ণনা শুনছিলাম। ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা, মোটরসাইকেল যোগে পালিয়ে গিয়েছে 2 যুবক এবং তারা হেলমেট পরা অবস্থায় ছিল। আমরা সিসিটিভি ফুটেজেও লক্ষ্য করছি, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হয়তো সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করতে পারবেন, এটি আসলে প্রত্যাশা এবং তাদেরকে হয়তো দ্রুত সময় গ্রেফতার করবেন, যে বিষয়টি সরকারের পক্ষ থেকে একদম স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে খুব সাথে সাথেই। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অসংখ্য মানুষ অপেক্ষা করছেন ওসমান হাদির যে শারীরিক পরিস্থিতি সেটি কখন নাগাদ আসলে একটি উন্নত অবস্থায় যাবে এই খবরের অপেক্ষায়, বা তার সার্বিক সবশেষ পরিস্থিতি কি জানার জন্য আমরা একই সঙ্গে অপেক্ষা করছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সেনাবাহিনী, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেসব সদস্যরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন এসে জড়ো হচ্ছেন, একই সঙ্গে বিভিন্ন ছাত্র নেতারাও কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসে ভিড় করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের যে ভেতরের অংশটি, সেখানে আমরা দেখছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বিএনপি মনোনীত যে প্রার্থী মির্জা আব্বাস তিনি বেরিয়ে আসছেন। আমরা একটু কথা বলার হয়তো চেষ্টা করব সেখানকার। দলের আমরা দেখছি এখানে খুবই হট্টগোল হচ্ছে এবং খুবই হট্টগোল হচ্ছে। আমরা লক্ষ্য করছি ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এখান থেকে বেরিয়ে গেলেন এবং মির্জা আব্বাস এখান থেকে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণ আগে তার যে ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ তারা সহ এসেছিলেন ওসমান হাদিকে দেখতে এবং আমরা লক্ষ্য করছি তারা সকলেই কিন্তু এখানে এসেছিলেন।
বিএনপি যে 8 আসনের যেসব প্রার্থীরা রয়েছেন সকলে এখানে এসেছিলেন এবং এখানকার পরিস্থিতি খুবই একদম ঘোলাটে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এখানকার ওসমান হাদির যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারা সকলে এখানে এসছেন, এখানে এসে ওসমান হাদিকে দেখতে এসেছিলেন। এখন পরিস্থিতি অনেকটা খুবই একটি হট্টগোল পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আমরা দেখছি সেনাবাহিনীর পক্ষ থেকে কর্ডন করে রাখা হয়েছে এখানকার যে পরিস্থিতি সেখানে, এবং সকল মির্জা আব্বাসের যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে এসছেন, তাকে এখান থেকে বের করে নিয়ে গেছেন। তিনি ওসমান হাদিকে দেখতে এসেছিলেন, তবে ওসমান হাদি এবং বিভিন্ন ছাত্র নেতারা যারা রয়েছেন তারা এখানে মির্জা আব্বাস যখন এসেছিলেন তখন বিভিন্ন আমরা লক্ষ্য করছি আরো বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে এসছেন, ওসমান হাদিকে দেখতে এসছেন এবং তার অবস্থা আসলে কি সেটি হয়তো আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যে। আমরা দেখছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে পরিস্থিতি খুবই একটি ভয়াবহ পরিস্থিতি। এখানে এখন পর্যন্ত আমরা আসলে জানতে পারি না যে পরিস্থিতি কি এবং ওসমান হাদির যে শারীরিক অবস্থা সেটি কোন পর্যায়ে রয়েছে সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। খুবই ন্যাক্কারজনক একটি পরিস্থিতি আছে। ঠিক জুমা বাদ আসলে ওসমান হাদির উপর ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী তার উপর গুলিবিদ্ধের ঘটনাটি ঘটে। ঠিকই তার ওসমান হাদির যে বিপরীত প্রার্থী রয়েছেন তিনি বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, এবং তিনি দেখতে এসেছিলেন ওসমান হাদিকে এবং কিছুক্ষণ আগে তিনি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। বের হওয়ার মুহূর্তে আসলে ওসমান হাদির লোকজন এবং এখানকার যেসব ছাত্র নেতারা রয়েছেন তারা আসলে স্লোগান দিচ্ছিলেন, তার বিপক্ষে স্লোগান দিচ্ছিলেন এবং তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন। এছাড়া আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, তারা এখানে এসছেন এবং তারা ওসমান হাদির শারীরিক খোঁজ খবর নিয়ে গেছেন। এখনো অপারেশন থিয়েটারে রয়েছেন ওসমান হাদি, তার সংকটজনক অবস্থায় রয়েছেন। তার পরিস্থিতি কি সেটি এখনো আসলে আমরা জানতে পারিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো জানাবেন যে পরিস্থিতি আসলে এখন কোন পর্যায়ে রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে জরুরি বিভাগ রয়েছেন সেই জরুরি বিভাগের যে পরিস্থিতি সেটি এখানে অসংখ্য মানুষের ভিড় রয়েছেন। আমরা দেখছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগটি রয়েছে যে জরুরি বিভাগের সামনেই আমরা একটু কথা বলতে চাই। এখানকার তার যে ওসমান হাদির যেসব নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা দেখছি যে এখনো কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে, মির্জা আব্বাস বেরিয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে। আমরা লক্ষ্য করছি খুবই হট্টগোল একটি পরিস্থিতি তৈরি। হট্টগোল পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়েছে। আমরা এখানকার যে ছাত্র নেতারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। একটু কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, এখানকার আসলে সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করতে চাই। এখানকার যেসব সার্বিক পরিস্থিতি আপনারা কি এখানে দেখতে এসছেন? একটু কথা বলি একটু।